হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই 2024-এর অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু বছরের প্রথম দিন আজকে, তাই সবার আগে মিষ্টি মুখ দিয়ে শুরু করাটাই ভালো, তাহলে বছরটাও একেবারে মিষ্টি মিষ্টি যাবে। আর যেহেতু শীতকাল, তাই আজকে করব গুড়ের পায়েস। তো তার জন্য কি কি নিয়েছি তোমাদেরকে সেটা আগে চলো দেখিয়ে নিই। 1 লিটার দুধ নিয়েছি, তার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। আর গুড় নিয়েছি 1 বাটি ভর্তি, কাজু কিশমিশ। আমি একদম অথেন্টিক গুড়ের পায়েস কি করে করি, কড়াইয়ের মধ্যে দুধগুলোকে ঢেলে দিয়েছি এবং তারপরে একটুখানি জল দিয়ে প্যাকেট থেকে সমস্ত দুধ একেবারে কড়াইতে দিয়ে দিয়েছি। একটুকু নষ্ট করা যাবে না, কারণ বাঙালি বলে কথা আমরা। তো যাই হোক, আগেই বলে রেখি ঠান্ডা লাগার কারণে আবারও আমার নাক বন্ধ, তো শুনতে কথাগুলো হয়তো অন্যরকম লাগবে, একটু মানিয়ে নিও প্লিজ। তো যাই হোক, এবার দুধটাকে আমি ভালো করে জাল দিতে থাকবো, তার সাথে দিয়ে দেবো 2টো তেজপাতা। এরপর ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে জাল দিয়ে দেবো একটু কমে আসা অবধি। দেখো মোটামুটি দুধটা ফুটে এসে এবং হালকা করে একটু কমেও এসে, চারদিকে একটু হালকা হালকা সর পড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে, সেই চালটাকে আমি জলটা ঝরিয়ে নেব। জলটা ভালো মতো ঝরিয়ে নিয়ে একটু ঝুরঝুরে করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো ঘি। ভালো করে ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সমস্ত চালের মধ্যে ঘিটা ভালো করে কোট না হয়ে যায়। এরপর একটু একটু করে দুধের মধ্যে সেই চালটা আমরা দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে দিতে হবে, কারণ যেহেতু দুধটা প্রচণ্ড গরম, তাই চালটা দেওয়ার সময় সাবধানে দিতে হবে যাতে গায়ে না ছিটায়। তো আমি হালকা হাতে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে ফোটাতে থাকতে হবে এবং কন্টিনিউ নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত চালটা ভালো করে সিদ্ধ না হচ্ছে, কারণ ছেড়ে দিলেই নিচে লেগে যাওয়ার চান্স থাকে। আমার মনে হয় পায়েস করার সময় একটু মোটা টাইপের কোনো কড়াই ইউজ করলে বা কোনো ননস্টিক প্যান ইউজ করলেই ভালো, যাতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো যাই হোক, এই দেখো এই সময় আমি যখন দেখেছি তখন ভাতটা মোটামুটি সিদ্ধ হয়েই এসছে, কিন্তু আমার লাগবে একদম গলে যাওয়া টাইপের কাছাকাছি। তো যথারীতি আরও আমি ভালো করে ফোটাতেই থাকছি এবং নাড়াতে থাকছি। দেখো নাড়াতে থাকতে থাকতে একটা সুন্দর গন্ধ উঠতে থাকবে, কারণ যেহেতু আমি তেজপাতা দিয়েছি। এরপর দিয়ে দেবো গুড়। যখন দেখবো ভাতটা একেবারে গলে এসছে, একদম মাখা মাখা হয়ে এসছে, তখনই দেবো গুড়, কারণ গুড়টা দেওয়ার পরে আর কিন্তু চালটা সিদ্ধ হবে না। তো যথারীতি ভালো মতো একেবারে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। এবার গুড়ের পরিমাণটা তোমরা যে যতটা মিষ্টি ভালোবাসো ততটা হিসাবে দিও, কিন্তু যেহেতু লাল আর কি পায়েস, তো আমার মতে একটুখানি গুড়টা বেশি দেওয়াই ভালো। আর 1 চিমটি আমি একটুখানি নুন অ্যাড করেছি টেস্টটা ব্যালেন্স করার জন্য, তোমরা অবশ্যই এটা কিন্তু করো। তো যাই হোক, এই দেখো আমার একেবারে ক্ষীরের মতো গুড়ের পায়েস একেবারে রেডি। এরপর উপর থেকে কাজু বাদাম কিশমিশ, তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, মনে হয় কাজু বাদাম আর কিশমিশটাই ভালো লাগে, তো আমি সেটাই অ্যাড করলাম। এরপর একটুখানি ভালো মতো নাড়িয়ে নামিয়ে ফেলবো। তো আমি আগে এই কাজু বাদাম কিশমিশ অ্যাড করি না, কারণ বেশি সিদ্ধ সিদ্ধ হয়ে যায় বলে অ্যাড করি না, একদম নামানোর আগেই অ্যাড করে থাকি। ব্যাস আমার গুড়ের পায়েস একেবারে রেডি, আর আমি একদম নামিয়ে ফেলছি গরম গরম, খুব সাবধানে নামিয়েও। উপর থেকে আমি কাজু কিশমিশ দিয়ে আরও সুন্দর করে সাজিয়ে দেবো। ব্যাস আমার রেডি গুড়ের পায়েস। তোমরা জানিও আমার এই গুড়ের পায়েসের রেসিপিটা কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর এই বছরটা আবারও সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই যেন এই বছরটা খুব সুন্দর করে কাটে।